রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ৩ দিনে ৫০ জন উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের স্পেশাল ফোর্স। ইউক্রেনীয় সেনাদের দাবি, এই সময়ে আরও ৪৭ জন উত্তর কোরীয় সেনা আহত হয়েছেন। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইউক্রেনের স্পেশাল ফোর্স এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে। একটি ফেসবুক পোস্টে বাহিনীটি বলেছে, প্রিন্স ইজিয়াস্লাভ এমোস্তিস্লাভিচের ৮ম বিশেষ বাহিনী রেজিমেন্ট কুর্স্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের জন্য একটি উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এই অভিযানে ২টি সাঁজোয়া যান, ২টি গাড়ি এবং একটি অল টেরেইন যান ধ্বংস করা হয়েছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের আগস্ট থেকে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ১০,০০০-এর বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েন করেছে রাশিয়া। গত নভেম্বরে ইউক্রেন প্রথমবারের মতো যুদ্ধের মাঠে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি টের পেয়েছিল। তবে গত সপ্তাহে ইউক্রেন দাবি করে, রাশিয়া এবার ওই সেনাদের সরাসরি স্থল আক্রমণে ব্যবহার শুরু করেছে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হুর জানিয়েছে, ১৪ থেকে ১৫ ডিসেম্বরের সংঘর্ষে ৩০ জন উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন। উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র বোঝাটা কঠিন হতে পারে। কারণ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের এই ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করছে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডারও গত ১৬ ডিসেম্বর জানিয়েছেন, উত্তর কোরীয় সেনারা রাশিয়ার সঙ্গে কুর্স্ক অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছে এবং তারা প্রথমবারের মতো হতাহতের মুখোমুখি হয়েছে।